এখন এমন যে এই সময়ে বড়দের কথা বলা, বড়দের মজলিসে বসা, বড়দের আলোচনা করা, এটা পছন্দ করার মতো মুমিনের সংখ্যা এখন কম। কিন্তু আল্লাহ পাকের পছন্দ হলো বড়দের মজলিসে বসবে, আল্লাহ পাকের পছন্দ হইল বড়দের আলোচনা করবে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং আল্লাহ পাকের পছন্দ হইল বড়রা যে পথে চলে পুরস্কার পেয়েছে সে পথে চলে ছোটরা পুরস্কৃত হবে, পুরস্কার নিবে। এই কারণেই সূরা ফাতিহার ভেতরে আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর পছন্দের পথে চলে পুরস্কৃত হয়েছে, তাদের পথে আমরা যেন চলার যোগ্য হই, তাদের যেন আমরা মানার যোগ্য হই এবং তাদের পথে চলে চলে যেন আমরাও আল্লাহকে খুশি করতে পারি। এই দোয়া আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভেতরে আমাদেরকে শিখাইছেন। আমরা সব নামাজের রাকাতে 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 এই দোয়া করি। তো নামাজরত দোয়া করি আমরা। এটা আল্লাহ পাকের পছন্দের, সবচেয়ে পছন্দের দোয়ার ভেতরে একটা দোয়া, যেটা নামাজের ভেতরেই করা লাগে। কারণ সূরাতুল ফাতিহা ব্যতিরেকে নামাজ হয় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হার রাকাতে রাকাতে ইমাম সাহেব মুসল্লি সূরাতুল ফাতিহা পড়ে। এই ছেলে, এই কথা বলিস কেন তোরা? কানটা ধরে উঠায় দেব এখান থেকে। সূরাতুল ফাতিহা হার রাকাতে রাকাতে পড়া হয়, আর প্রতিটি রাকাতে রাকাতেই এই দোয়া পড়া হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভ্রষ্টদের অনুকরণ নয়, ইহুদিদের অনুকরণ নয়, নাসারাদের অনুসরণ নয়। অনুসরণ হবে যারা পুরস্কার প্রাপ্ত তাদের। এই কারণেই কোরআনে হাকিমে পূর্বপুরুষদের আলোচনা বিদ্যমান আছে, বাপদাদাদের কৃতি বিদ্যমান আছে, যে বাপদাদারা করছে ডাকি এটা বিদ্যমান আছে। পূর্বপুরুষদের যে সকল নেক কর্ম আছে এইগুলোকে আল্লাহর কালামে আল্লাহ তাআলা তুলে ধরে আমাদের পর্যন্ত খবর পৌঁছাইছেন। যদি আল্লাহ তাআলা পূর্বপুরুষ ও বড়দের আকাবিরদের নবীদের আলোচনা কোরআনে না করতেন, আমরা এগুলা কিছুই পাইতাম না। আমরা পাইতাম না। প্রথম মানুষ দুনিয়াতে কি করছে তাও আমাদের বয়ান করে আল্লাহ তাআলা শোনাইছেন। যুগে যুগে নবীরা কি করেছে সব আল্লাহ তাআলা আমাদেরকে ইতিহাস বলেছেন। এ কারণে বাপদাদাদের কথা আলোচনা করতে হয়, বড়দের কথা আলোচনা করতে হয়, বড়দের কথা শুনতেও হয়, বড়দের মজলিসে বসেও থাকতে হয়। কারণ বরকত বড়দের সাথে, বরকত যারা পূর্বে চলে গেছে তাদের সাথে। السابقون الأولون من المهاجرين والأنصار, যারা আগে তারা বরকতের, আগের যারা পূর্বপুরুষ যারা তারা ভালো, এবং বরকত আল্লাহ তাআলা বড়দের সাথেই রাখছেন। এ কারণে আল্লাহর রাসূল বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তো তোমাদের বড়দের সাথে আছে। কারণ বড়রা আমাদের চাইতে ভালো না মন্দ? আমাদের পূর্বের বড় যারা তারা কি আমাদের চাইতে ভালো না মন্দ? তারা ভালো ছিল, তাই ভালোদের আলোচনা করতে হয়। ভালোরা যদি মরেও যায় তাহলে তাদের ভালো ভালো গুণগুলো বলতে হয়।
উযকুরু মাহাসিনা মাউতাকুম। আল্লাহর রাসূল বলেন, তোমাদের বড় যারা মরে যায় এই সকল মৃত মানুষগুলার যে ভালো ভালো গুণ আছে, মরা মানুষদের কিছু ভালো গুণ আছে না, এইগুলা ছোটদের কাছে তোমরা বর্ণনা করো। উযকুরু মাহাসিনা মাউতাকুম। এই কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক পূর্বের যে সকল বাপ দাদা পূর্বপুরুষরা মরে গেছেন, তাদের কৃত্তি, তাদের কর্ম, তাদের মিশন, তাদের ঈমানের হালাত, তাদের আমলের হালাত, তাদের ভালো কাজ, এইগুলো কি আল্লাহ তাআলা আমাদের কাছে বর্ণনা করছেন। এ কারণেই বাবা আদমের পয়লা কাজ কি তা আমরা জেনেছি। এ কারণেই আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে, তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে, এবং তাদের সাথে আল্লাহ পাকের কি কি মদদ শামিলে হাল রয়েছে, সব আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে জানাইছেন। এই কারণেই কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনা আছে, তিনজন বাপের বিশেষ আলোচনা, আমাদের তিনজন পিতার আলোচনা কোরআন মজিদের ভেতরে আল্লাহ তাআলা করেছেন। তিনজন পিতার ভেতরে এক নম্বর পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ আবুল বাশার, সব মানুষের বাপ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বাবা আদম রে কয়াত লম্বা বানাইছিলেন তাও বলে দিচ্ছেন, বাবা আদম রে কি দিয়া বানাইছেন তাও বলছেন যে তোর বাবারে কি দিয়া বানাইছি জানাস, এই জিনিস দিয়া তোর বাপেরে বানাইছি। তোর বাপারে কই বানাইছি জানাস, প্রথম ছিল কোথায় তা জানাস? তোর বাবা, তোদের বাবা সে সৃষ্টির পরে এই দুনিয়ায় ছিল না, জান্নাতে ছিল। জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন। আমাদের বাবাকে বানানোর আগে, বাবা অস্তিত্বে আসার আগে কারা কি বলেছিল তাও শোনাইছেন। ফেরেশতারাও বলছে এ মানুষ বানানোর দরকার নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের বাবাকে কেন বানালেন তাও আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। আবার কই ফেলছিলেন আমাদের বাপেরে আর কই ফেলছিলেন আমাদের মায়েরে। হযরত হাওয়া এক জায়গায় আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক জায়গায়, এরা কই মিলিত হয়েছিলেন তাও আমাদের জানাইছেন। আবার এরা মিলিত হওয়ার পরে দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তাও আমাদের আল্লাহ তাআলা বর্ণনা করে জানাইছেন। মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন সেটা হলো আমাদের বাবা আদমে দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানাইছিলেন। এরকম মসজিদ বানাইছিলেন, সর্বপ্রথম ঘর বানাইছিলেন, ইবাদতের ঘর। এটা মানুষ হিসেবে মানুষের প্রথম কাজ, কারণ মানুষকেই তো বানানো হয়েছে ইবাদতের জন্য। তো মানুষ দুনিয়াতে পয়লা ইবাদতের ঘরই বানাবে, এছাড়া আর কি বানাবে? এই কারণে বাবায় যে ইবাদতের ঘর বানাইছে প্রথম, এইটাও আবার আল্লাহ আমাদের এই কোরআন দিয়া আমাদেরকে বর্ণনা করে শোনাইছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর নির্মাণ যেটা হয়েছে এটা কোনো ঘুমানোর, এসি লাগানো, ফ্যান লাগানো, লাইট বাতি লাগানো, দরজা জানালাওয়ালা বসবাসের কোনো ঘর নয়। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানানো হয়েছিল এই ঘরটা হলো এই ঘরের দিকে ফিরে ইবাদত করার একটা ঘর, যে ঘরটা কাবা, বাইতুল্লাহ শরীফ ঘর সারা দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে বাবা আদম এই ঘর প্রথম নির্মাণ করেছেন, যেটা দুনিয়ার পয়লা কাম।
এই পৃথিবীর মাটির পরে প্রথম কাজ মসজিদ নির্মাণ। বাবা আদম এই পয়লা ঘর পয়লা কাজ সম্পাদন করলেন, মসজিদ বানাইলেন। কার জন্য বানাইলেন? নিজের জন্য না, গোটা দুনিয়ার জন্য এই ঘরটা বানালেন। এই ঘরের মর্যাদা হলো হুদাল্লিল আলামিন। এই ঘরটা আলামিনের সকল মাখলুকাতকেই পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি মুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোথায় বানালেন? বিবাক্কাতা মুবারাকা বানালেন মক্কা মুকাররমায়, কিন্তু আলামিনের সবার জন্য বানালেন, যে পৃথিবীর সব মানুষ এই ঘরমুখী। এজন্য আমরাও ওই ঘরমুখী। 5 বেলা নামাজ পড়ি ওই ঘরের দিকে। আল্লাহু আকবার বলেন। কোন ঘরের দিকে পড়েন 5 বেলা? হ্যাঁ, বাবার দিকে না কাবার দিকে? কাবার দিকে পড়েন 5 বেলা। মরার পরে কোন দিকে ফিরাসন? হ্যাঁ, মৃত্যুর পরে আমাদেরকে কবরের দেশে কোন দিকে ঘুরায় শোয়ায়? কবরে যখন আমাদেরকে শোয়ায় তখন এই কাবার দিকে ঘুরায় আমাদেরকে শোয়ায় দেয়। হাদিস শরীফে আছে, যাদের চেহারা কাবায় থাকে, দুনিয়াতে যারা কাবামুখী, এই মানুষগুলা দুনিয়াতে আল্লাহমুখী। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলা দুনিয়াতে কাবামুখী তারা কি মুখী? বলেন, তারা কি মুখী? যারা কাবামুখী তারা আল্লাহমুখী। এ কারণে কারা কাবামুখী ছিল আর কারা কাবামুখী ছিল না, এই প্রশ্ন সবার আগে করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, নামাজ তো সবাই দক্ষিণ দিকে পড়ে না? দক্ষিণ দিকেও পড়ে, যারা কাবার উত্তরে থাকে তারা দক্ষিণ দিকে পড়ে। আমরা যেহেতু কাবার পূর্বে থাকি তাই আমরা পশ্চিম দিকে পড়ি। আমাদের থেকে কাবা কোথায়, কোন দিকে? তাইলে বোঝা গেল পৃথিবীর কিছু মানুষ পূর্ব দিকেও পড়ে, কিছু মানুষ দক্ষিণ দিকেও পড়ে, কিছু মানুষ উত্তর দিকেও নামাজ পড়ে। যাদের দেশ থেকে কাবা উত্তরে তারা উত্তর দিকেও নামাজ পড়ে। দেখেন না, মক্কা মুকাররমায় যখন জামাত হয় আমগর মতো সোজা হয়ে দাঁড়ায় নাকি গোল হয়ে দাঁড়ায়? হ্যাঁ, আল্লাহু আকবার। যে কাবা ঘরের দক্ষিণ পাশে নামাজি, সে দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে দাঁড়ায় যায়। তাহলে দিকটা কাবার দিক, যেই দিকে কাবা আছে ওই দিকে মানুষ ফিরা দাঁড়ায়। এমনকি মরার পরেও যেই দিকে কাবা আছে ওই দিকে ফিরা শোয়ায়। তার মানে হলো ছবিতে ভিডিওতে যেভাবে দেখেন নামাজে দাঁড়ায়, কবরের ভিডিও যদি আমরা দেখতাম তাহলে দেখতাম সব গুরুস্থান থেকেও এই কাবার দিকে আছে। যত গুরুস্থান আছে আর জান্নাতি কবরগুলো আছে, সব মাইতরা কবর থেকেও কাবার দিকে ফিরে আসে। কারণ আল্লাহর রাসূল বলেছেন, কবরে যাদের চেহারা কাবায় থাকে তাদের কবর আযাব হয় না, তাদের কবর জান্নাত হয়ে যায়। এক বর্ণনায় আছে, যাদের চেহারা কাবার থেকে ঘুরায় দেয় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। যাদের চেহারা কাবার থেকে সরে যায় তাদের কবরে আযাব শুরু হয়ে যায়। এই ঘরটা বানালেন বাবা আদম সর্বপ্রথম। এটা নিজের জন্য, নিজের বসবাসের জন্য না, নিজের সন্তানদের সবার জন্য বানাইছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে যে আদম সন্তান জন্মাইবে তার চিন্তাও বাপ হইয়া করছে, এ কারণেই বাবা। কিন্তু অপদার্থ হলো ওই বাবারা যারা নিজের চিন্তা করে কিন্তু সন্তান কোন মুখী থাকবে এই চিন্তা করে না। সন্তান কি
পশ্চিমামুখী থাকবে? সন্তান কি ইহুদি কালচার মুখী থাকবে, নাসারা কালচার মুখী থাকবে? সন্তান কি নাস্তিক মুরতাদ মুখী হয়ে গেল, নাকি আল্লাহ মুখী রইল? নাকি আল্লাহ মুখী হইলে চিন্তাই করে না? এটা বাবা না, এটা বাবা নামের কলঙ্ক, এটা বাবা না। কিন্তু আমাদের বাবা আদম, যিনি পয়লা মানুষ, তিনি সন্তানের এই চিন্তা করছে আগে। মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা এই জাতির মহা সংকটে সন্তানের চিন্তাকারী। আপনারা এই সন্তানের সঠিক চিন্তা তাইলে কোনটা? সন্তানের সঠিক চিন্তা হলো আমার সন্তানটা কি স্রষ্টামুখী না সৃষ্টিমুখী। এই চিন্তা যার ভেতরে আছে, এটা হলো বাপ হিসাবে আসল চিন্তা। এই কারণে হলো বাবা। আর যে বাবার ভেতরে এই চিন্তাটা নাই, এই বাবাটা সন্তানের জন্য বাবা না, এই বাবাটা হলো সন্তানকে দোজখে ফেলানোর থাবা। এটা বাবা না, এটা থাবা। এই থাবা দিয়া নিজের সন্তানকে দোজখের আগুনে ফেলতে চায়। হ্যাঁ, এখনকার পিতারা সন্তানদের বসবাসের চিন্তা করে যে আমার পরে সন্তানটা 3 তলায় থাকবো না নিচ তলায় থাকবো, নাকি গাছতলায় থাকবো, এই চিন্তা খুব করে, ঠিক না? এ কারণে বিল্ডিং করে, সন্তানের জন্য বিল্ডিং করে বরাদ্দ করে। এই বড় ছেলে থাকবি এই তলায়, ছোট ছেলে থাকবি এই তলায়, মাঝা ছেলে এই তলায়, বাচ্চা বাচ্চা লিখে দিয়ে যায়। আমার মেয়েটা থাকবো এই তলায়, মেয়ে এইটা দিব, পোলা এইটা নিব, এই পেরেশানিতে থাকে। হ্যাঁ, ভালো, সন্তানদের থাকার চিন্তা তো করবেনই, সন্তানদের থাকার চিন্তা করবেন। কিন্তু সন্তান যে থাকবে, থাকিয়া সন্তানটা কি মদপান করবে, জেনা ব্যভিচার করবে, সম্পদ বিক্রি করে গিয়ে নারীবাজি করবে, দামি দামি মদ কিনা খাবে, নাকি সন্তানটা আপনার রেখে যাওয়া সম্পদ ভোগ করে রবের গোলামি করবে? ওই চিন্তা করা দরকার হইল আগে, এই চিন্তাটা করা দরকার। কিন্তু এই চিন্তাটা যে বাপের ভেতরে নাই, এইটা বাপ নামের কলঙ্ক। কিন্তু বাবা আদম এ চিন্তা করেছেন। বাবা আদম নিজের সন্তানদের থাকার ঘরের চিন্তা করেন নাই। বাবা আদম নিজের সন্তানদের ইবাদতের ঘরের চিন্তা করছেন। বাবা আদমের যত সন্তান পৃথিবীতে আসবে, তারা কি দুনিয়ামুখী হবে নাকি আল্লাহমুখী হবে চিন্তা করে ঘর বানাইলেন, মসজিদ বানায় বললেন সবে মিলে এই ঘর কেন্দ্রিক আবেদ হয়ে যাও, কারণ এই ঘরটা হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন।